পবিত্র মাহের রমজানে স্বামী স্ত্রীর সহবাসের উত্তম সময় কোনটি? ইফতারের হর থেকে সাহা সেহরি খাওয়ানোর জন্য জিয়ান দিত সুবিধা হয়, এটাই উত্তম সময়। এটি প্রশ্ন করার লাগেনি রে ভাই, তোর সুবিধা মতো করবি। শীতে গোসলের করার ভয়ে অনেক স্ত্রী সহবাস থেকে দূরে থাকে, এতে করে তারা কি গুনাহগার হবে? হ্যাঁ, এটা নবীজি বলছে গুনাহগার হবে। কোন পুরুষ যদি দা ইমরাতাহু আলা ফিরাশিহি ফাআবাত, কোন মহিলাকে যদি তার বিছানাতে ডাকে এটি কয় হেত্তান্ন আর ভালো লাগে না, শীত লাগে, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিয়া, ওই মহিলার খাটে কিনে দিয়ে ফেরেশতারা ওই সারা রাত হেতিরে গজব দেয়, তোর উপর আল্লাহর গজব বড়, আল্লাহর গজব বড়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, অনেকগুলো হাদিসে এই হাদিসটা আসছে। এই জন্য আম্মাজিরা সাবধান, ঘরে হিটার বইয়া আল্লাহ দরকার। তবে তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না, তার মনমানসিকতা ভাবে ওইভাবে চলবেন, এটাই সুন্দর। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় হজরত। আচ্ছা, অনেক আলেমের মতে শবে বরাত বলতে কিছুই নেই, এই ব্যাপারে আপনার মতামত কি? তো অনেক আলেমের যেটা স্টাডি করছি এটা তো আছে, শাবানের 13-14 প্রত্যেক রমজান এই চন্দ্র মাসের 13-14-15 রোজা রাখা সুন্নত, এটা তো দায়মি সুন্নত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো শবে বরাতের রোজা তো এমনি পড়ে, আর নইভাবে ওই রাতে কিছু আবাদত বন্দিগি এমনি করলে সারি যেত, কিন্তু শবে বরাতের এইভাবে এস্টাবলিশ করলে তো আমরা তো আটকিবেন। আপনি আবাদতটা কন্টিনিউ চালান, অসুবিধা নেই। সেহরি খেতে উঠলে তাহাজ্জুদ পড়িয়ে নেবেন, ইফতারি খাইবেন, এই তো। আপনারা আসল সুন্নত আইয়ামে বীজের রোজা রাখেন না, শবে বরাত আইলে লাগেন যুদ্ধ। এবার সামনে তো আইয়ে লাগে তরাবি লই 8 রাকাত না 20 রাকাত, ঠিক নিও। এবার ঈদও লাগা লাগবে, সানপুর তো ঈদ লইয়ানে আগে বাগে, ঈদও লইয়ানে রোজাও না মালায়, রোজা যাবি গনায়, আয় আয়। আল্লাহ নবী বলছে সুমু বে রুইয়াতি ওয়াফতিরু বে রুইয়াতি, চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো। এটা দাগি মাংস নিয়ে আরেকদিন বলে দেবো আমি ইনশাআল্লাহ। একটি ছেলের সাথে আমার 8 বছরের সম্পর্ক, সে প্রবাসে। ইতিমধ্যে এই মুহূর্তে আমাদের বিবাহ অনেক কিছু হয়ে গেছে, এখন সে দেশে এসেছে, কিন্তু আমাকে বিয়ে করতে এখন সে রাজি নয়। আমার করণীয় কি? আমি কি অনশনে যাব তার বাড়িতে? কিল্লা অনশনে যাবে? অনশনে যাওয়ার দরকার নেই প্রিয় বোন, আপনি প্রস্তাব দেন। মেয়ের বাপেরাও প্রস্তাব দেওয়া জায়েজ আছে, অনেক নবীগণ এভাবে প্রস্তাব দিত। শরম কি, মাইয়ার বাড়া স্টাইল করে প্রস্তাব দেয় না, নবীজি এভাবে প্রস্তাব দিতেন। আল্লাহু আকবার। আম্মাজি খাদিজাতুল কুবরা নিজে প্রস্তাব দিছে নবীজির বিয়ে করিবার লাগে, ঠিক কিনা? তো প্রিয় বোন, আপনি এই ছেলের প্রস্তাব দেন, অনশনে যাইন না। যদি না করে তাইলে আল্লাহর উপর ভরসা করি আপনি অন্যদিকে বিয়ে বই যাবেন। হাতের ভিত থেকে রু হামদাইছে নাই, এই মুহূর্তে যা হয়েছে করলেন কা, আর আল্লাহর কাছে ক্ষমা চা। হাতে যদি এটি অনলাইনে প্রচার করে আইসিটিতে আইনে মামলা করবেন, ঠিক নিও। তো আশা করি প্রিয় ভাইও নিবৃত্ত থাকবো, এগুলো করা যাবে না। অনেক মানসাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো গোপন জিনিস দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তার দোষ ত্রুটিও গোপন রাখবেন হাসর মাঠে। তা আশা করি প্রিয় ভাইয়ের সাথে যা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এগুলা হবে না, আল্লাহর কাছে ক্ষমা চা গেল। হুজুর আমার বিয়ের কথা, আমার নামদারি কইয়েন। আমার মাসে ইনকাম 17,000 টাকা, এতে নামও লেখছে, নামদারি বুঝি কইতাম না, এতে নিজের নাম। হুজুর আমার বিয়ের কথা, আমার নামদারি কইয়েন। দেখছেন নাম লেখছে না, না হরে তোরা একে হাতের শারমিনের জামাই কইবি, দরকার নেই। তোরা আরে মফিজ আইস কে আয়ন সে আনাই গেছি। আচ্ছা, আমি এবং আমার স্বাস্থ্য বোন একে অপরকে পছন্দ করি, কিন্তু দুই পরিবারের কেউ রাজি নয়। তারা বলে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে কিসের, আপনার পরামর্শ চাই। না, শরীয়তে বিয়ে যায় যাবো তো, মোটা শাশুড়ি বিয়ে করুন যায়, স্বাস্থ্য বোন কিটা কখন শাসা তালাক দিয়ে লাইলে এটার লগে ফর্দা করবেন। তুই হুন্ডাত করে আন্টিরই উঠেছ কি আন্টি সেইটার কথাকার। স্বাস্থ্য বোনের সাথে বিয়ে করুন যায়, একই রক্তে সৌদি আরবে এইভাবে বিয়ে হয়, আরো বালা সম্পদ সাইরে মুই যাইতো কা এখানে থাক। আল্লাহ এ স্বাস্থ্য ভাই বোন দোনকার বিয়ে কবুল করো। তোরা কোন দুঃখে আমিন কস, তবে পছন্দ করস দে
সাইজ মোবাইলে সেটিং করিচ্ছে গুণ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমার বন্ধু দীর্ঘদিন প্রেম করার পর সে পালিয়ে বিয়ে করার বিবেচনা করছে। এখন সে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে। ওই একসাথে হাইস গাড়ি রিজার্ভলে বাগি যাই বেল্লাই আর কি। এখন আমার কি করা উচিত আপনি একটু মতামত দেন। ইতি আমার সিটিং এর নামও তো লিখছে সিংবাহুড়া, গ্রামের নাম সিংবাহুড়া নাম লিখছে, দেখছেন হাতে। আচ্ছা নাম কইলাম না, অনলাইনে তুই ভাইরাল হয়ে যাবি ওরে। এখন তুই তোর বন্ধুরে এই কাজে সহযোগিতা করতে পারস এইভাবে বলে, ভাই তুমি মাইয়ার বাপের কাছে, বাইর কাছে, দাদার কাছে প্রস্তাব দাও, সুন্দরভাবে বিয়েটা হোক, ফালাই যাওয়ানোর দরকার নাই। আর কারণ ফালাই গেলে এগুলো হলাম মাইয়াও ফালাইব। আর যদি নাবালেগ হয় তাহলে তো ফানিকা হুহা বা অতেল, ফানিকা হুহা বা অতেল, ফানিকা হুহা বা অতেল। তুই এ খারাপ কাজে নবীর সুন্নতের বিরুদ্ধে চলিচ্ছা, তোর মাইয়ারও দাইজে বেললে আরেকজনের সহযোগিতা করিব। কথা ঠিক নেই? তোর বোনের লই যাবো আরোগ্য, তুই হাইসে করি হিজ্ঞানে দাওয়াই করি হার করে দিলে তোর বোনের আরোগ্য হার করে দিব। সিটারি করিচ্ছা আরো তসবির গা, সিটারি করিচ্ছা নারায় তকবীর। আচ্ছা আরেকটা প্রশ্ন, আমি একজন যুবক, পরিবার থেকে বিয়ে করার জন্য অনেক চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমি শারীরিকভাবে অক্ষম। এখন আমি বিয়ে করে একটি মেয়ের জীবন নষ্ট করা উচিত হবে কিনা? এই মেসেজটা আপনাদের গ্রামের দাদা আছে, দাদার কাছে কইয়ের বলে, দাদা আর আব্বা আমারে কইতেন আর বেল নেই, আমি হিজলা করে ফেললো। কারণ যৌবনত্ব না থাকলে বিয়ে করা হারাম, ঠিক কিনা? বিয়ে স্বাভাবিকভাবে করা সুন্নাহ। সক্ষমতা থাকলে, যৌবনত্ব থাকলে বিয়ে করা মুস্তাহাব। আর একাধিক বউ রাখা এটা একটা কল্যাণ আর কি, বিধবার আশ্রয় দেওয়া। আরেক রকমের যদি আপনি জিনা জড়িয়ে পড়েন তাহলে আপনি বিয়ে করা ফরজ। তারপরে আরেকটা হলো আপনার তৌফিক নাই, আপনি বিয়ের জন্য অপেক্ষা করবেন চাকরি টাকরি হওয়ানোর জন্য। তো আপনারা তো সাপ দিতে আছে, আপনি কি শরমে মরি জানেননি? নবীজি বলছে কি কইছে? নবীজি বলছে না, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাল্লাহু ভিজাহু, ফাইন্নাল্লাহু ভিজাহু ওয়া লাম ইয়াস্তাতি ফালাহি বিসসাওম ফাইন্নাল্লাহু ভিজাহু। তোমাদের মাঝে যারা তৌফিক আছে, ইস্তেতাআত মানে মাল আছে, মালও লাগবো, শরীরও স্ট্রং লাগবে। কথা বুঝতি? তোর না তোর বাদ খাবে আল্লাহ আইতো না, তার আরো বহুত চাহিদা আছে। এইদিনে যেতে সক্ষম এই হেতের লাইবিয়া। অতএব তুই এ কথা তোর বন্ধুরে দি কই দিবি, আর আব্বারে কই দেন, আর বেল নেই কি নাই। এরপরে আরেকটা, প্রিয় হুজুর, দেশে বিপিএল মেলা চলছে, তারপরে ফাইনাল মেলা বরিশাল বিভাগ জয় লাভ করেছে। বিপিএল কি তাদের বাংলাদেশ না, এটার অ্যাব্রিভিয়েশন কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ও আচ্ছা, কাইলে বেড়া আই অজ্ঞার ইয়ে বেড়া 1টা বাজে কমেন্টস করি, আমরা বরিশালের ফলাফাইন বুঝছো মনু বুঝি, আই গাড়ি এই দিছি কমেন্টস করছি, মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। এবার হেবুডির আইডি তো আরো যা গালি গালাজ মানসি করছে, কিন্তু ফেসবুকে বাসি হচ্ছে, এটার মধ্যে কমেন্টস করছি, দোষ করলাম পিতা। এরপর এটা কমেন্টস করি, মানুষে কয় এত রাত নায়িকার লোকে সেট করেন, আসলে গায়ের মেয়েদের বলেছি, এর গাছতলাতে বয়ান করছি, 2টার পরে আর বয়ান শেষ হয়েছে, বা আইতে 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 5টা, কিন্তু আয় তো থাই রোডে রোডে আয় সেট করিবার সময় কই ওন হেবুডির আইডিটা বাসি হচ্ছে, অনেক কমেন্টস একটা মারি দিছি, অজ্ঞা লেখছে রনে বনে জোফে জঙ্গলে দাওয়াতি কাজ চলিবে। এত হেবুডি নাই কইলে অসুবিধা কি? কেন রে নায়িকা হয়ে যদি এমনি স্টাম্প দেয়, আমি আজ জীবনে বিয়ে বইতাম, নানার কাছে বিয়ে বইম, আফসারি ভাই আই লাভ ইউ, আর সারা জিন্দিগি আমি ভালোভাবে চলিম, জীবনে এই ভিডিওগুলো প্রত্যাহার হোক, ইচ্ছা করলে দরকার বিয়ে করি বা তাঁর বর মার খাইম, অসুবিধা কি? কেন ঠিক আছে নি? হে মানুষ ন এক বিয়ে তাসলিমা নাসরিন করতাম, কই আর কত উজুরে কত জুতা দিয়ে দিবো ওরে। হে মুসলমান হইলে এত সিনিয়র মানুষ, এগুলো তারা ভালোবাসি বুঝলি, এগুলো লাইনে আয়তো না। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম
আমলাম তুনজিরুহুম লা ইউমিনুন। ও নবী, আপনি এগুলোরে হেদায় ওয়াজ করেন আর না করেন সমান কথা। তাফসিরে লিখছে বাইজাবিতে সাওয়াউন আলাইহিম বলছে আল্লাহ, কাফেরদের জন্য সমান। বা লা লা মা ক্বালা আল্লাহু তাআলা সাওয়াউন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনজারতাহুম আমলাম তুনজিরুহুম লা ইউমিনুন। আল্লাহ এই কথাটা বলে নাই আপনার জন্য সমান। হেদায়েতের পথে ডাকেন আর না ডাকেন আপনার জন্য সমান, ওদের জন্য সমান, ওরা আসবে না। তবে আপনি যে দাওয়াত দিতেছেন, তারপরে আল্লাহ জাল্লাহ শানু আপনার মঞ্জিল রাফায়ে মঞ্জিল, রফে মঞ্জিলের জন্য নবীজি দাওয়াত দিতেন। আয় সে তীরে কমেন্টস করে দাওয়াত দিছি আর সোয়াব হইব। তোরা তো বোঝস না তসলিমা নাসরিনের রে, আই এমনি এমনি বলছি, আল্লাহ কবে আর বান্দা বলছে তো কথা ঠিক আছে না? এটা তো তার বিরুদ্ধে আদালতে একটা মামলা খাড়াইব হাসর মাঠে। এই জন্য সেতির যেন আমি 1টা বাজে কমেন্টস করি, ভুল করছি নি কেন? হ্যাঁ, সেতির নাম না, কাইলার হচ্ছে যেন কমেন্টস করছি সেতির নাম কইতে এলি না। হ্যাঁ, কি নাম, কি নাম রে? বুঝছ, অজ্ঞ সে আনা বলার নাই। আর দূর বেড়া, অজ্ঞ নায়িকা আছে না বরিশালের, একটা মুখস্থ মারি দিস পাগলের মতো। আর কইতার না, কইলে আবার সিনিয়ে লাগবে। হ্যাঁ, ঘটনা এটা তো 16 মিলিয়ন ফলোয়ার। আরে আচ্ছা শুনেন, আচ্ছা বিপিএল খেলা চলছে, ফাইনাল খেলা বরিশাল বিভাগ জয়লাভ করেছে। তার উল্লাসে মাঠের মধ্যে এক মা ও ছেলে নাচানাচি করতেছিল, নাউজুবিল্লাহ। এর মধ্যে মায়ের বুকের কাপড় পরে যা তা দেখে ছেলে জাতীয় পতাকা দিয়ে মায়ের বুক ডেকে দিল। এ নিয়ে কিছু বলুন। কেমনে এগুলা, খেলাটা তো হারাম। কসরতের জন্য, ব্যায়ামের জন্য খেলতে পারবে, যে খেলাতে লাভ লসের হিসাব নিকাশ আছে। কত বড় মারাত্মক গুণা! আল্লাহ এগুলো দেখি আমাদেরকে কি বলে। আজাব আসতেছে, গৃহযুদ্ধ আসতেছে, বাংলাদেশের ঘরের দরজা কোরআন আসতেছে, বিশ্বযুদ্ধ অলরেডি চলিয়ে আইতেছে। রুগীটা মরবার আগে কিছু বালাবুরা খায়, লড়ছড় করে, জ্বর ছাড়ি যায়। আসলে এটা ট্রিটমেন্ট নয়। এই বাংলাদেশটা ধ্বংস হইবার আগে আল্লাহ ডক্টর ইউনূসের কাছে ক্ষমতাটা দিছে এই বিচ্ছিন্ন একটা বিভৎস একটা জাতিকে বাঁচানোর জন্য। আসলে শেষমেশ বাঁচবে না, চূড়ান্ত লড়াই আসতেছে সামনে। এই লড়াইতে আলেমগুলারে মেরে ফেলবে। দুইও দলের তাগুতেরা মিলি ওই বাড়ি ভাঙে তারা মধ্যে আঙ্গরে শেষ করিয়ে নেবে। কথা ঠিক কিনা? অথচ আমাদের এই 6 মাসের লেকচারটা ছিল সকল দলের প্রতি ভালোবাসা। দেখবেন কিছু লোক সাদওয়ানো মানুষের লোক নহারি যাই বরে ফিডা দেয়, এই তাগো দোনো দলের অবস্থা হইব আঙ্গুল জোরে করে মারিয়ে লাগবে। এটা কইতে আরো 10 মিনিট লাগবে, বলতাম না। তো তোরা এই যে এত আনন্দ করস, আল্লাহর কাছে সাহায্য চা। কি এর খেলা বেটা, খেলা খেলবো বেটা জান্নাতে, জান্নাত পাইয়া পড়ে আমিন। এও তাহলে এইটা লই হেতিয়ে স্ট্যাটাস দিছিল কে? আই তোকে কি রে বরিশালের বাসাতে দিছে দে, হ্যাঁ মকবাড়ি বরিশাল, বুঝছো মনু? এটা কিন্তু ফোনেটিক্স আছে। আমি তো শর্ষিনা বরিশাল পড়ালেখা করছি, আমি জানি। তা আমি আফারি যেন আফানো আমার সোড হইব হেতিয়ে, বুঝছি? তো আমি লিখে দিছি, মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। এইটার ভিতরে আমারও যা করছে দেখছো, তাতে নায়িকারই যেন কমেন্টস করি বলেছে। তার আয় মানুষ ন, আয় এটি ফেসবুক শরীফে দেই না, আয় কি সব খাইছি জিডে হাইম আমার মারে দিই। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে আল্লাহ ও তার রাসূলের জন্য ভালোবাসি। কিছুদিন আগে আপনার এক ভিডিওতে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আপনাকে ভুল বুঝে এডিট করা ভিডিও নিয়ে আপনাকে জুতা পিটার কথা বলেছেন, কিন্তু আপনি এডিটিং করা ভিডিওর ভুল ধরিয়ে দিয়ে তার সাথে যে বিনয়ী আচরণ করলেন, তা দেখে আপনার প্রতি আমার আরও ভালোবাসা বেড়ে গেল। হাদিসে আছে যে আল্লাহর জন্য বিনয়ী হয়, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, এটা আর কি, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক ও আপনাকে সুস্থতার সাথে নেখায়াত দান করুক, আমিন। ও তুষি তুলে না প্রশ্ন করছি, লুৎফুর রহমান, গ্রাম তুষি, জয়াক, সোনাইমুড়ি। তুষির মানুষ থেকে তো আমি আই লাভ ইউ, তুষি তো অনেক মাহবিল করছি, লুৎফুর রহমান আই লাভ ইউ। তা আমার বড় ভাই জুতো দিবিষ্ট করছে আর বালা না। আরে বেটা
ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জুতার পিঠা খাওয়ার যোগ্যতাও আমার নাই, উনি অনেক বড় আলেম, উনি তো ভুল ইনফরমেশন পাইছে। আল্লাহ আমার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও, আমি তাকে অনেক ভালোবাসি, খুব ভালো ভালো আলেম, জানি আলেম। শুধু অল্প কিছু জিনিস কারেকশন হয়ে গেলে তিনি আমাদের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ আলেম হয়ে যায়। এই সাধারণ কিছু মাসালা মাসাইল লই আর বড় ভাই বাড়াবাড়ি করে দরকার নাই, এটি জেনে আছে এনে থাকবে মাসলাটা, ঠিক কিনা? আল্লাহ তাকে নেখায়াত দাও। এ জাতির কল্যাণে একামতে দিনের অতন্ত্র প্রহরী হিসেবে আমার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কবুল করো। ইসলাম 5টা পিলারের উপরে ইসলামের বিল্ডিংটা দাঁড়ানো। কয়টা? 5টা। একটা হলো ঈমান, নামাজ, তারপর কি? রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের উপর ইসলাম দাঁড়ানো। কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, শুধু একটা পিলার থাকে, এক পিলারের উপরে বিল্ডিং টিকবে কিনা? কাটতিত্ব নত, হ্যাঁ, বিল্ডিং টিকব। সেই পিলারের নাম ঈমান। শুধুমাত্র ঈমানটা যদি ঠিক থাকে, আশা করা যায় আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপ বলে দৃষ্টি আকর্ষণের জন্য একটু মজা দিয়ে দিই। এই 25 দক্ষিণ পাড়া মসজিদে ধরেন, মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছেন। জিবরিল আমিন আসছে ইউসুফের বাড়ির দিক থেকে, এ খাদিজাতুল কুবরা আসতেছে। জিবরিল আমিন আসি কই, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন ইউসুফের বাড়ির দিকে তো খাদিজা ইয়ের ওই 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 ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাআলা সালাম দিছে। সুবহানাল্লাহ নাই কে? সোনার সন্তারা বলেছে জোরে কও সুবহানাল্লাহ। এইগুলো একটা। 2 নম্বর কথা, ওয়ামিন্নি, আপনি ম্যাডামকে বললেন আমি জিবরিল সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ, ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। উত্তরা 10 নম্বর সেক্টরে বিবলকে ম্যাডামের একটা বড় বাড়ি জান্নাতে আল্লাহ অফার দিছে, বানায় রেখেছে। যেই বিল্ডিংয়ে, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, ওয়ালা নাসাবা, কোনো দুঃখ নাই, সুখ আর সুখ। দেখছেন খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে, জিবরিল দিছে, জান্নাতে শুভ সংবাদ দিছে। এই যে হাদিসটা বলছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর? 3820 নম্বরের হাদিস। কোরআনের পরে যে গ্রন্থের স্থান সহিহ আল বুখারী, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী। হাদিস নম্বর 3820। আম্মাজি এত বড় শুভ সংবাদ, অথচ আম্মাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না গো, হজ করে না, এত রাষ্ট্রে ব্যবসা আছিল, একটা টাকা যাকাত দেয় না। হেই খাদিজাকে আল্লাহ এত বড় শুভ সংবাদ। এই ওয়াজে সকালবেলা কালকে কড়িয়াটি বাজারে গন্ডাগোল লাগবে। আমাদের ফতিশের বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া চা দোকানে বসি বসি ফরোটা খাইব আর আমার বিরুদ্ধে কথা কইব ফজ্জা নাড়া। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো আমরাও শুনছেন ছোটবেলা, আমরাও শুনছি। এ সাইফুল হুজুর জোড়াই গারানটারে নষ্ট করে দিস। কব কিতা ও কাল্লা যে ওয়াজটা করলো আফসারি ইয়াতে, মামুনও আমেরিকাতে বই আছিল, একটা লোকে তারা কিছু কইল না। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি, কত সুন্দর কান্দাইতো, তওবা তিস্তিক ফিরিল্লা করতো, আর কত জিকির করাইতো, মিলা ধরতো, শেয়ার করতো, মানুষ কান্দি কান্দি ওয়াজ দু আইতো। এই আফসারি হাতে বেটকে বেটকে কথা কয়, কে হনে হাতের কথা প্রতিটি হলান হাগলই, এই গ্যারামটারে নষ্ট করছে, হেতে ওয়াজ করে গেছে। বাচ্চু ভাই কিতা কইও, এই নবীর বড় বিবি
উনি বলে নামাজ পড়ানো জীবনে রোজা থাকানো, উনি সারা ওয়ার্ল্ডের প্রায় ব্যবসা, উনি একটা টাকা জাকাত দেন। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার বাড়িটা পর্যন্ত, কবর পর্যন্ত বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি বলে হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু ভাই আপনি কমছে কোরিয়ানটি সাগুয়ে দোয়ানো দেখবে সকাল 8টাতে এনে বই বই কইব। বাচ্চু বেড়িটার মধ্যে শুকটান মারি, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের পতিশ কড়িহাটি নয় রে। ও ফজ্জা ভাই, বাচ্চু ভাই, হনো রে হন। আমার এতেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। মেরাজে নামাজ ফরজ হয়েছে। ও তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব? দ্বিতীয় ইজিতে জাকাত এবং রোজা হজ, জাকাত এবং রোজা ফরজ হয়েছে। মানে আম্মার এতেকালের 4 বছর পর, তাইলে উনি কেমনে রোজা থাকবো, জাকাত দিব? আর রয়েছে হজ, অষ্টম ইজরিতে হজ ফরজ হয়েছে। তাহলে আম্মার এতেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করিবে রে? শুধুমাত্র ঈমান ছিল আম্মার। এই ঈমানের বরকতে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছি। সবার আগে ঈমান, সবার আগে, সবার আগে সবচেয়ে গুরুত্ব উম্মারে মা। সাটকিল হালিমা দিঘির হাড়ে লাগছে মারামারি। খুব বাজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে জিয়াদ করে। পশ্চিম বাজারে কাফের শক্তি, তাগুত শক্তি, চাইনিজ কুরেল্লে মারামারি করে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাবি তাও সহিহ আল বুখারীর ওই সাইয়ালর 2808 নম্বর হাদিস, দাগ নম্বর দিয়ে বলতে আছি যাতে হুজুরের ধরতে পারেন। 2808 রাজুলুন আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাউন বিল হাদিদ। লোহার এক জাম, হেলমেট পরি, জামাটামা পরি গো নবী আইছিলাম আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার লাই, আপনার ঘরে কোবাইবার লাই। কত কোবাও না? ও না, আমার কলম পরিবর্তন হয়ে গেছে, এখন আমি কি ইত্তাম কি অন্ত কোবাকবি চলের অনুষ্ঠান করার টাইম নেই, কি কোবাকবি করতাম নাকি ইমান আনতাম? নবীজি কয় আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো। বা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। লোকটা ইমান আনলো, তারপর জিহাদে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরের হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর নবীজির লাশ হালিমা দিঘির পাড়ে নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দান থেকে। নবীজি কয় সাহাবীরা রে তাকাইয়া দেখো আবার সাহাবীরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান। লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাহলে ইমানের দাম অনেক বেশি বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমান। কষ্ট হয়নি? চলবনি? যে 10 মিনিট আমি খুতবা বেচছি, 10 মিনিট আমি দ্বিগুণ ওয়াজ বাড়াই করি, ঠিক নেই? অসুবিধা কি? তাহলে চলবে। আর যেগুন খুতবা কিনতে চাস নিচে দি খুতবা কে লই যা। প্রবাসীরা তোরা আমেরিকা শোনাই মনির বেগুন থাস, তোরা আরে ফোন দেস, তোর কত মেসেজ দিয়ে আর খুতবা কিন নিচে আর কি। মসজিদে দেখছে রে ভাই। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি অনলাইনে কফিগুন ফাটা দিই, দান করবি। কত সওয়াব হইব? সাইফুল ভাই একজন গবেষক, এই খুতবাটা গবেষণা করে বক্তৃতা দিব, সওয়াব হবে। আর ভাই একখান আরবি বিশ্ববিদ্যালয় দিও, আশা করছি 265-66 জন হয়েছে, হবে 266 জন। জনে 1 ডিসিমেল করি আমরা দিব, 1000 লোকে 10 একর জায়গাতে শুরু করবো। জিয়ানো জায়গা 20,000 30,000-এর ভিতরে হাই। আমরা আল্লাহর হস্তে দিতাম না, আমরা বাণিজ্যিকভাবে করবো বিশ্ববিদ্যালয়, আমাদের উপর নামের উপরে থাকবে। এটা
এই 500 ডিসিমেলে যদি সারিকে কাতলা মাছের পোনা ছাড়ি 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। সারিকে মাছ 60 এই 4-15-60 হাজার টাকা ককশিটো করে অনলাইনে হাঁটা দিলে সাইফুল ভাই বললাই হেতি করবো আঙ্গ হেতনে আফসারি হামদারি টিয়া 20,000 দিয়ে জায়গা কিনছে হতে আল্লাহ দিলে মাছাই গেলাম 60,000 আর আঙ্গ জায়গাতে বিশ্ববিদ্যালয় মা আঙ্গটা পেলে বিশ্ববিদ্যালয়ের মালিক আমিন ক আবার ইবলিসে হাম দিব মনে হয় বিশ্ববিদ্যালয় বেশি খাই পেলাই। তোমরা তো সমালোচনা করবা কিছুদিন বেচছে ওয়াজ পরে বেচছে খোদবা তার বল হরি গেছে আর হেতে বিশ্ববিদ্যালয় গেছে। আমি কমিটিতেও থাকতাম না চ্যান্সেলার এডি আর দরকার নেই টাইম নাই এডি গুতাইবার আমি তোদের ফিসে থাকবো আমার টাকাও তোদেরকে দিব তোদেরকে কমিটি করব শখ করি একটা তাজমহল করি যাচ্ছা টিয়াডি তো এমনও খাই যে 3 সাতখিল শহরে সোনাইমুড়ি শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি 2 কোটি টাকা আমরা হাতের মধ্যে করি 30 ফুট জায়গা বার করে গেলাম রাস্তা আমরা প্রযুক্তি হিডা করি ইনশাল্লাহ আমিন ক তো তোরা ওই একই নম্বরে ঠিকানা লেইতো আগে আমরা লোক মিলার পর তারপর আমরা জায়গা বাংলাদেশের কোথায় পাই কি নোয়াখালী পাই না লক্ষ্মীপুর পাই না সিটাং পাই না সিলেট পাই। আবার বলি প্রবাসীরা শোনো কিছু কাজ ভালো কাজ করে যাও 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দাও মা বোন যারা আছেন গ্রাম মসজিদ একখান দিত তো 50 লাখ 60 লাখ টাকা জায়গা দিয়ে দেস এর নিজেও তো নজর দিয়ে রসা লাগে ইডি ঠিক না শেখাপতি কেশমিয়া রয় কে মোতোয়াল্লিরে নমাজ হইতে দে না আল্লাহ আমরা ব্যাকে মিলি করিও আল্লাহ তুমি আমার আশা পূরণ করো। কামালউদ্দিন জাফরি সাহেব আরবি বিশ্ববিদ্যালয়টা করছে আইসিইউ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আরো কয়েকটা প্রতিষ্ঠান করার কারণে লক্ষ লক্ষ ছেলে পেলে পড়ে। তা আমরা কি 1000 ভাই বোনও কি একটা ইউনিভার্সিটি দিতে ইত্যান্ন কিতে রে 1000 ডিসিমেল কত রে 10 ডিসিমেল দিই আল্লাহর রহমতে তো ইচ্ছা দিলে আরো একজন সিলেটের আছে 10 ডিসিমেল দিয়ে দিছি আমরা তোরা নামটা লেখাস না আগে 2 বছর হবে নাম হয়েছে 267 জন তো এইভাবে কিয়ামত পর্যন্ত খালি নামে টকাইম খালি আমিন ক ওই ঠিকানা হিডা খতবা কিনার বিশ্ববিদ্যালয়ের শরিক হওয়ার কোনো টেয়া লাগতো না আগে শুধু নাম লেখাও এরপর আমরা জায়গা বাইল করবো কত পরে দাম এরপরে তোমরা কমিটি করবা আমার টাকা তোমাদেরকে দিয়ে দিব আমিন ক তো এখন বেশি দাম ইমানের বেশি দাম তোরা যেরকম শেয়ানা করে তো হেলিকপ্টার দিয়ে ধরন লাগে ঠিক আছে না ওয়াজের হাঁকে হাঁকে অ্যাড ফুটবল খেলার ফাঁকে ফাঁকে যেভাবে অ্যাড পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলও পাম্প আছে আর ঠিক আছে না যে তালের চিটারদেরকে ধরতে হলে এরকম আফসারি চিটার রেস্ট বড় প্রয়োজন জাতির জন্য অপারেশন ডেভিল হান্টে শতাব্দীর বেলা শয়তান অপারেশন না এক জায়গায় মহাসমাবেশে চলিতেছে আজ থেকে অপারেশন না ডেভিল হান্টে সতর্ক থাকুন দূরে থাকুন। এখন ইমান ছাড়া তুই যদি নবীর হলাস নবীর আব্বাস নবীর বউ হস লাভ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ তার আব্বার নাম কিতা আজুরিগা ডাকায় আজুরিগা রে হেতের নবীর আব্বা ওই বাচ্চেনি মায়ের বহুত নষ্ট হল আজুরিগা। ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত মূর্তি বিসমিল্লাহ দিয়েছিল। হিন্দু সনাতনেরা এই দলিলটা দেয় ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করতো এই জন্য খানায় কাবাতে মূর্তি আইছে নাওয়াজুবিল্লাহ। এটা কেন হয়েছে মুসলমান নামদারি আব্দুল মোতালিব্বা আবু তালিব্বা আবু জাইল্লা এই সিটিং এরা মূর্তিটি ঢুকেছে। মূর্তির বিশাল ইতিহাস এই জন্য তারা সনাতন ধর্ম বলে। আমি কাবা শরীফের কলজের মধ্যে সুমা দিতে দিতে আমজা করে দিলে কথা মনে হয় কাবা তোর সুমা দিতেছি নি রে রবেরে দিতেছি রবকে তো পাইয়েন না তুই আর ক টাকার কাবা এটি আমরা জানি। আল্লাহ বুঝাইতেছে আর কি মানুষ এই কাবার ভিতরে আমি আল্লাহ মূর্তি পূজা করাইও মানুষ মূর্তি পূজা করছে আমি আল্লাহর আল্লাহগিরি যাইতো ন আমি আল্লাহ সর্বসেরা
এটা সুযোগ দিছে আর কি, ব্যাকেরে খুশি করে দিছে, যেন হজও চলব, মূর্তি পূজাও চলব। কিয়ামত পর্যন্ত আর মূর্তি পূজা চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে পড়ি আমিন। সোনায় মনে দিছে মূর্তি বিসমিল্লাহ আজরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, এটি মাথা তো নামায় এই রশি বাঁধি চেঁয়া চাইলে গেছে, চেঁয়া চাইলে গেছে, তিনি ঠ্যাং ভাঙি গেছে, নাক ভাঙি গেছে, স্তন ভাঙি গেছে, লিঙ্গ ভাঙি গেছে, জাকাত নাই আর। এবার মানুষে কয় সোনামুড়ি বাজার কিতারে বা আজি তুই ইব্রাহিম ন আজরের হুত ন আঙ্গ প্রধান সেনাপতির লানো, বীরশ্রেষ্ঠের লানো। কজি আঙ্কেল কত খোদাই রে অবস্থা দে, আঙ্কেল এইগুলা বাজারে এনতে এনতে মারামারি করি নিজেরা অজ্ঞার কারক দিয়ে অজ্ঞা উড়ি ভাঙি গেছে। কত কোনো বেকুব নি বেড়া, জ্বর পদার্থ কেমনে মারামারি করে। আঙ্কেল আমি আর কয় টাকার বেকুব, যারা জীবিত হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরা মহাসচিব। হামজে ইডি আনছে টানি গরু ঘরের কাছে রাখছে, আব্বা কত বেচছত কত কিনছত হিসাব দেখ, কই রাখছি গরু ঘরের ইন্দি কনিল যাই সাহেদের চোখের ছানা বড় হয়ে গেছে আজরিগার। একটা খোদাও কোনো অক্ষত নাই, ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ। ফকিরে হুদ খোদার এই অবস্থাতে আব্বাই হলাইন মানুষ খানজিত কতক্ষণ লইতাম, এটি আর রশিদি বাঁধি চেঁচাই আনছি, ইডি মারামারি করি একটার গার অব্দি একটা উড়ি, হাত ভাঙি গেছে, কোনো গার ফাও নাই, কোনো গার ফাঁসার ভিতরে তো বাঁশ বার হয়ে গেছে গা। খোদার অবস্থা যায় না, যে খোদার নিজের ফাঁসার ভিতরে বাঁশ না হাঁদা করিলে খোদায় কাড়াইতে পারে না, আর এ খোদাতে বন্ধারে কদ্দুর বাঁশ দিব এটা জানা আছে, ঠিক কিনা? আল্লাহ কয় ইন্নাকুম ওয়াহাতুম আসনামাকুম, কায় তো তোরা জ্বালাইম জ্বালাইম তোর খোদারাও জ্বালাইম। বুঝলো না মানব জাতির 900 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মূর্তি পূজা করে। আল্লাহ তাদের কলিজা নূরে নূরান্বিত করে দাও, হেদায়েতের জন্য তাদের হৃদয়কে আলোকিত করো। ইব্রাহিম আলাইহিস সালামের বাপে কয় বাজি তুই কোনো বেকুব নি, জ্বর পদার্থ কেটে মারামারি করে। কয় আব্বা আমি আর কয় টাকারে বেকুব, যারা জীবিত হইয়া জ্বরের আবাদত করে আপনার মতো প্রধান সেনাপতি আজর, এরা তো ধরেন মনে করেন বেকুব স্কোয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার কসুব্বার। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা তুই স্পষ্ট কথা কয়, ফটফট করে কথা কয়, আমিন কও। এই জাতীয় দিবসগুলাতে 16 ডিসেম্বরে এই বিভিন্ন দিবসে ওই ফেরাউন্না সোরারে দেয় আবাদত করে, প্রণাম দেয় খোদা, এতে বেলে খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা একদর আরে কত দেয়ার না খোদা রে, এতে খোদা না হুদা, তুই মুখে মুখে কথা কস। কতদিন কাঁদছে, মারে দিচ্ছে, মারে কত লই যান না গণভবনে, শিবলিঙ্গ কত চাই না মা লই যান না। তো ওয়াইফও বারবার কয় তুমি সারা জগতের প্রধান সেনাপতি হোলাকারে লই যাও না, আমার ভয় লাগে তোমার ফলা কিতা কইব যে খোদার সামনে আমার চাকরি যাইবে। বাপে কিন্তু চিনিয়ে লাইছে এই হোলাতে বাপের রাজত্ব জয় বাংলা করে দিব, বাপে ঠিকই চিনছে, ঠিক নেই? তো তবুও বারবার দিচ্ছে খুদগারে লই চলো না, কয়েক শর্তে নিতে পারি, হোলাল্লাহ জাল কাটি তো গামছা আনো, তোমার হোলার মুখোশ কিতা কই বইয়ে কত গামছা তুই আনলো, কিছু কইতে লাগলে হাতে মুখ বান্ধিয়ে লেন। এই শর্তেই ইব্রাহিম আলাইহিস সালামের লইছে, ছোট মানুষ তো, মা বাপের নাম আজরিগা ডাকাইতের আত কান্না আঙ্গুল ধরে ছোট মানুষ আইয়ে খোদা তো এইভাবে গণভবনে বঙ্গভবনে ঘুরেছে, বুঝছ? সব মানুষ প্রণাম দেয়, সেজদা করে যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছাকাছি এসে আব্বারে আব্বা এটা নিয়ে নগু খোদা, তো স্টক করিয়ে লাগছে, কয়েতে কালা না কো গামছা লো বাঁধিয়ে এলাম, বোমা তো উড়ে দিছে বাঁধিয়ে এলাম পিঠে। এই হইল আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া সাম্মা কমল, আর তোর আব্বা বছরে বছরে ফাল্টে বেড়ি করে আব্বা, কথা ঠিক কিনা? হেতের বাপ ঠিক আছে নি, আব্বার আব্বা ঠিক আছে নি বেড়া, তার আব্বা কস এই আব্বা কয়জন? 3 জন। আব্বা কয়জন? অদিফিত আদম সফিউল্লাহ মুসলিম মিল্লার ফিতা, যিনি আমাকে মুসলমান নাম দিয়েছে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। বিশ্বাস কর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কইতে আমার কলজাটা এত শান্তি লাগে রে, আমি আব্বাটারে ফাইলে কলজাত লই লইতাম, আব্বাও আমরা মুসলিম মিল্লার ফিতা। আর একটা আব্বা আছে রে করি
পতিসে কড়ি হাঁটি কোনায় রে হেডা হইলো সেটা তোর মারে আই লাভ ইউ কইছে হিজ্ঞা তোর আব্বা এলো আব্বা কয়জন আর আজরে ওম্মারে মা আর আব্বা পাল্টাচ্ছে সিটারিটি আর করিচ্ছে আব্বার নামে এত কিছু কিনলে আব্বা একখান প্রাইমারি স্কুলে তো দিছে না আব্বার নামে ইউনিভার্সিটির ফলকে লাগে আব্বা আব্বা আর কত দালালি করিবি বেড়া কিছু জাগি ওঠ মুসলমান কিছু সঠিক পথে আয় আমিন ক আজরগা ডাকাইতে লাই লাইল্লাহ না হওয়ার কারণে ধরা খাইছে নি নূহ আলাইহিস সালামের হলো অজ্ঞা আছে কানান্না সন্ত্রাস আঙ্গ ফতি সে সবুজ সাগরিকার লগে হাঁটে হাতের নাম কানান্না হাতের নাম এ কানান্না রে নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে সাতখিলে মানুষ আদায় তো না মারি এ শোনায় মনে পৌরসভার ডাস্টবিনে তুইরা এসকারাপ টোকাইনা ময়লা টোকাইনা রায় দে যে লড়ে ছড়ে বস্তার ভিতরে মুখ খুলি যায় দে আঙ্গ হুজুরের না জাতীয় হুজুর আঙ্গ নূহ আলাইহিস সালাম কোন রকম বাসি আমার আয় পতি সে ওয়াজ করে ওনারে দেখলে মুখ লুকায় এলা মানুষ 100 সিয়াবাহুম 100 উজুহুম বিসিয়াবিম তারা তাদের মুখ ডাকি ডাকে কাপড় দিয়ে নূহ আলাইহিস সালামের ওয়াজ করে বেলায় একদিন আয়নাগর থেকে ডাইরেক্ট ফোন দিয়ে এলেছে বারে এলাই রে রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ একটা কাফেরের ঘর রাখবেন না সব মারেন আল্লাহকে কইছো নি কইছি তো সাইও হিতে ইত্যান আয়নাগরে ঘটনা লেগে এলেছি আই কোনো মাজলুমের বদদোয়া লাগি গেছে তার উপরে ঠিক কিনা এইভাবে 300 জন হলাই কেন আর হলানে কি হলাই তো কইছি হলানে কইছে পদত্যাগ তারা করে দেশ ত্যাগ রিজিকে উড়ে গেছে এগুলো রিজিকে উড়ে গেছে ঠিক কিনা আল্লাহকে কইছো নি কইছি কতলে ফাসনাইল ফুলকে বিআইউনি না আমি চাইতে তুইয়া জিবেলে রান্দা ঢেলি জাহাজ বানাও তোমার ফাটির লোকেরা জাহাজে উড়া ফারাত তান্নুর সুলা ফাটি পৃথিবীতে পানি বাড়বে সারা পৃথিবী শেষ করিয়ে লাই নূহ আলাইহিস সালাম টলার উড়েছে সব মুসলমানের মুমিনের প্রাণীর ঘরে উড়েছে কুত্তা কুত্তর নিস সোনাই মুড়ি সিয়া সিয়ানি বিলাই বিলাইনি সবাই উড়েছে ফতিসের দইনা ইসুফের মা ওনার কলমা পড়ছে ওনারে উড়েতে ভুলে গেছে ওনারে দাওয়াত দিছে আর ওনার দল হাঁদাই গেছে সাইফুল ভাই দল তো নূহ আলাইহিস সালাম বুড়িমা তুফান আইব বন্যায় পৃথিবী শেষ হয়েছে বাবা আয় কোনো খবর টবর বুঝি টুঝি না আয় কোনো এটি বুঝি না আর কোনো টেলিভিশন নাই মোবাইলও নাই কোন দিন তুফান আইব বন্যা আইব আরে কত উড়াইয়ে আচ্ছা ঠিক আছে মা থ্যাংক ইউ এবার বন্যা শুরু হয়ে গেছে হুতেরে বলা কেন ডাকাইতে সুরা হুদে আল্লাহ কোট করে দিতেছে ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে কত সুন্দর করে ডাক দেয় সন্ত্রাসী ওলারে ইয়া বুনাইয়া যার গো হলা মদ খায় গাঁজা খায় প্রেম করে রাগ করে ডাক দিয়েন না নূহ আলাইহিস সালামের মতো ডাক দিয়েন পুত্রে মাইয়া যদি প্রেম করে দাই যেতে গই লাগে রিফিনের লগে মহব্বত করে গেছেন জি দাই যেচ্ছে তোরে বালা একটা বিয়ে দিই রিফিন সন্ত্রাস এতের ফ্যান হুয়া হুয়া তো লাইফে রে হুয়া হুয়া করিয়ে লাইব মাইয়ারে মহব্বত করে ডাক দিবেন যদি কন তোরে কো ভালাইও মাইয়ার সামনে মাইয়ার মারে হিডান ইলা তুই এই মাইয়া কেন হেড লইছ তোর হেড কাটিয়ে লাইব তাহলে মাইজি দোনোকে অত্তরই ওই রিফিনের লগে মাইয়ারে আর করে দিব মাইয়ারে মহব্বত করি কইয়ে জিগো মা মানুষে খারাপ কইব আব্বু বিয়ার ব্যবস্থা করিয়ে মা ননি এইভাবে মহব্বত করি কইবা কি সুন্দর কোরআন কোট করে দিতেছে উত্তরে বলা বুনাইয়া বুনাইয়া তাসগীর দি করতেছে ও আমার ছোট্ট সোনামণি কলিজার পুতুল আসো বলা কিন্তু সন্ত্রাস কয়েক মাস এই নৌকার মধ্যে আইকছে সন্ত্রাসী লই সাগরিকা টটুল্লা রিফিন্না সাইফুল্লা কাহিকে আছে না আরো ও গ্রামের এই গুণ আর কি ঠিক নেই আইকছে এর কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন আয় মাল সন্ত্রাসী বলা কি কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ও আব্বা
তোমার টলালে তুমি যাও, তুমি টলার কি নিয়ে দিয়া আমি পাহাড়ে উড়ি যাই। আমার ওসি সাহেব আছে, বহুত ভাই আছে, আফা আছে, কত বিশ্বাস করে আফার কাছে পাসপোর্ট দিছে কানাডা যাই বেলায়, যেগুন পাসপোর্ট দিছে এগুলো আটকেছে। এত বিশ্বাস করিও না, এত বিশ্বাস করিও না, পাসপোর্ট আর নিজের লগে না আইও, যেগুলো সে আনা এগুলো দায়িত্ব হচ্ছে। কথা বুঝছো নি? আল্লাহ কয় লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ। আল্লাহ নূহ আলাইহিস সালামে কয় কি হুতরে আজ 5 আগস্ট সব দাইবি হুতরে ওঠ ওঠ ওঠ, ফাঁত করে ক্রিং ক্রিং করে মোবাইল চলিয়েছে। হ্যালো নূহ, জি আল্লাহ, কি খেলা ওরে? না আল্লাহ আর হুতরে বলাইয়ের, চুপ, তোমার ফুত, তোমার ওই ফুত তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, লাইসা মিন আহলিক। সন্ত্রাসী ওলারে বারবার যদি ডাক দাও নবুয়তি কাটিয়ে লাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ধর মারো। কিসের ফুত? যে ভাই একামতের দিনের বিরোধিতা করে সে কি ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার, আমার ভাই ইসমাইল হানিয়া, হাতে কি ভাই? আব্দুর রহমানে কয় হ্যাঁ হালিমা দিগির আর চা খাইতে খাইতে আবু বকর রে, আব্বা তুমি তো আর দাদার হলা, কুহাফার হলা, 90 বছর গিয়া কুহাফা, চুলদাড়ি বেগা আই গেছে, আর দাদার এটা হাটের মতো লাগে। বদর যুদ্ধে আব্বা হাসিলাম তোরে হাসবার, তারপর এটা দিছিলাম ঢুকাই, কল্লাটা লই লইতাম, কিন্তু আর শরম লাগে, আর দাদার হলা, বহুত আদরের হলা, এলে মারি ন। আবু বকরে কয় আব্দুর রহমান তোর যদি ঠিক হয় বদর যুদ্ধে পাইতাম, কল্লা আগে তোরটা আল্লাহু আকবার কইতাম, আবু বকরের মতো মুমিন হও। পড়ি আমরা আমিন। নূহ আলাইহিস সালামের আল্লাহ হেদায়েত করো। কেন তুই এটা দিলে? মোবাইলটা সুইচ করে রাখি দেন, বারবার ডিস্টার্ব করছে আমাদের। এত আমাদের 100 কোটি মানুষটা ওয়াজটা ফজরের আগে আগে শুনবে, তোর আমি সিগন্যাল দিই সিটেল লইছে, এত মোবাইল আটকাও। গভীর মনোযোগ আছে তো প্রিয় বন্ধুরা? আল্লাহ ডাক দিতেছে নূহ আর একবার যদি তারে করো নবুয়তি কাটিয়ে লাভ, টলারে ওড়ে ওড়ে যাও। টলারে সবাইকে মুমিনদেরকে লইয়া উঠল, সকল প্রাণী সাপ, পুরুষ সাপ, মহিলা সাপ, সাপেরা উড়াইছে। 15 দিন পর মনে হয় তামাম পৃথিবী তো নাই, উত্তাল তরঙ্গমালা। ওই বুড়ির কথা মনে হয়েছে, ফতিশের দক্ষিণ পাড়ার বুড়ির কথা। বুড়িরে উঠাইল না, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি হ্যাঁ সবাই হইসে দিয়ে হার করেন, আর এতির বেলায় নাই তোমার কানের সোনা নেই, কচ্ছা দিলাম সোনা, কোনা সোনা হইতো না, তোমারও লাগবো। কষ্টের মাঝি চোখ রাখাইও না, আর দিকে কামাইতো না। সবাই রে তরিতে উঠাইল, শুধুমাত্র তরিতে উঠেতে ভুলে গেল আল্লাহর প্রিয় বান্দি ওই দক্ষিণ পাহাড়ি ইউসুফের মার কথা। 3 মাস 13 দিনে যদি পর্বতে টলার থেমে যায়, জাহাজ থেমে যায়, তিনি পতিশের এই এলাকা আসলেন। কোনো পদচিহ্ন নেই, বাড়িঘর নেই, কোনো প্রাণী নেই, সাপ বিচ্ছু কিছুই দুনিয়াতে নেই। টলারে যা উঠেছে তাই আছে, আল্লাহু আকবার। তারপরেও তিনি আশা প্রত্যাশা করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন। যাই দেখে যে তারার বেড়া নারাসানি বুড়িয়ে বই বই আড়ার রুটি খোলার দিতে আছে। উনি চোখের পানি ফেলে দিয়ে নূহ আলাইহিস সালাম বলেন, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? ও বাবা আমার নিবার জন্য নিয়ে আসছে। কেঁদে দিলেন তিনি। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম, ওই সময় কি মোবাইল ছিল কিনা তো করে বুঝে ফেললে, কইয়ের বার এলাই রে ফোন দিয়া দেয় ওই আদালতে বার এলাহি ঘটনা কেমনে খেলাই সরে মাবুদ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল ভুল করতে পারে, নেপালের 0220, তুমি আমার বান্দিকে ভুল করতে পারো রে নূহ। আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আমার রহমতের ফেরেশতা দিয়ে তাকে তার বাড়িঘর আমি রক্ষা করেছি।
লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে মুমিনদেরকে তৃতীয় মহাযুদ্ধ বিশ্বযুদ্ধেও ধ্বংস করতে পারবে না। এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মুমিন ধ্বংস হবে না, মুমিন বিপর্যয় হবে।